আসসালামু আলাইকুম। চলে আসলাম ব্যতিক্রম ধর্মী আরেকটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে সার্বিয়া থেকে ইতালিতে আসার যে সিস্টেম, বৈধ এবং অবৈধ, এই সিস্টেমে কতদিন সময় লাগে, কত টাকা লাগে না লাগে, কোন সময়ে এই সিস্টেমে কাজ করা যায় না করা যায়, সব কিছু আজকে আপনারা আমার এই ভিডিওতে দেখবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সব কিছু ভালো করে বুঝিয়ে দেওয়ার, যারা আসলেই ইন ফিউচারে আপনারা সার্বিয়া থেকে ইতালিতে মুভ হতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। সো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, আপনি আমার চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই কিছু যদি জানার থাকে। প্রথম অবস্থাতে আপনারা জানেন যে ইদানিং প্রচুর ভিসা কিন্তু সার্বিয়ার ক্ষেত্রে হচ্ছে। তো সেই মোতাবেক আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ইমরান ভাই, আমি যদি সার্বিয়াতে আসি তাহলে আমি কি আসলেই সার্বিয়া থেকে ইতালিতে আসতে পারবো কি না, বা এটা আসার কোনো সিস্টেম আছে কি না, এই বিষয়টা নিয়ে আমাকে ইদানিং প্রচুর বাইরেই কিন্তু আমার ইউটিউব সাবস্ক্রাইবার, ফেসবুক ফলোয়ার সবাই আমাকে কোয়েকশন করেন। তো সবার উদ্দেশ্যে আমি বলি যে হ্যাঁ, সার্বিয়া থেকে আপনি যদি এজ এ বাংলাদেশি একজন শ্রমিক হিসাবে সার্বিয়াতে যান, তাহলে সার্বিয়া থেকে ইতালি আসার দুইটা পদ্ধতি আছে, তিনটে পদ্ধতি আছে আপনি ইউজ করতে পারবেন। তিনটে পদ্ধতি। এখন প্রথম পদ্ধতি হচ্ছে যে আপনি বৈধভাবে আসতে পারবেন। নাম্বার 2 হচ্ছে আপনি চাইলে অবৈধভাবেও আসতে পারবেন। নাম্বার 3 হচ্ছে আপনি চাইলে ভিজিট ভিসাতেও ট্রাই করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা সিস্টেম হচ্ছে আপনি চাইলে স্টুডেন্ট ভিসাতে ক্রেডিট ট্রান্সফার করেও ইতালিতে আসতে পারবেন, যদি আপনি স্টুডেন্ট ভিসাতে যান। তো এই 4 ধরনের সিস্টেমে কিন্তু বাংলাদেশ থেকে আপনি সার্বিয়াতে যাওয়ার পর সার্বিয়া থেকে ইতালিতে আসা সম্ভব আছে। এখন আমাকে আপনার মনে একজন কোয়েকশন থাকতে পারে যে ভাই, কোন সিস্টেমে আমি ইজিলি আসতে পারবো, আমার টাইম কম লাগবে, আমার সময় কম লাগবে, টাকা লাগুক সমস্যা না, কিন্তু আমি খুব দ্রুত আমি চলে আসতে চাই। দেখেন, সার্বিয়া থেকে ইতালিতে মুভ হতে, আপনি বৈধভাবে যদি মুভ হতে চান, তাহলে আপনাকে এখানে সময় দিতে হবে। আপনাকে সার্বিয়াতে আপনার স্ট্যাটাস ঠিক থাকতে হবে। স্ট্যাটাস ঠিক থাকা বলতে কী বোঝায়? এটা হচ্ছে গিয়ে আপনাকে বৈধ থাকতে হবে সার্বিয়াতে, এবং আপনার টিআরসি এবং আপনার যাবতীয় আরও যা ডকুমেন্টস আছে সব কিছু আপনার ওকে থাকতে হবে। এভরিথিং যদি আপনার ওকে থাকে, তাহলে আপনি কিন্তু সার্বিয়া থেকে ইতালিতে বৈধভাবে আপনি ট্রাই করতে পারবেন কাজের ভিসাতে, অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসাতে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছেন। তবে এটার জন্য আপনাকে সার্বিয়াতে বৈধভাবে প্রায় বছর খানেকের উপরেও আপনাকে স্টে করতে হবে। স্টে করে আপনাকে কোম্পানি থেকে এনওসি নিয়ে, সব কিছু নিয়ে, দেন আপনাকে ইতালির কোনো যে কোনো একটা সিস্টেম, বা আপনারা যারা সিজনাল নন সিজনাল ভিসাগুলোর জন্য আপনি কারো না কারো মাধ্যমে নুলবাস্তা দিয়ে, এগুলো দিয়ে আপনি হয়তো ট্রাই করতে পারবেন, বা কাজের ভিসা পারমিট বের করে যেভাবে অন্যান্য দেশের জন্য কাজ হয়। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তবে এটার জন্য আপনার কিন্তু সময় লাগবে, আপনাকে টাইম দিতে হবে, এবং আমি আবারও বলতেছি, আপনাকে আপনার স্ট্যাটাস ঠিক থাকতে হবে সার্বিয়াতে। তো এটা কিন্তু সময় সাপেক্ষ। তো এটা সময় সাপেক্ষ বিদায় অনেকেই কিন্তু এটার দিকে আগায় না, বা আমাদের বাংলাদেশিদের কারো আসলে বা এত ধৈর্য নাই যে বছর 2 বছর আমাকে সার্বিয়াতে আমি থাকবো। গেল এইটা। তাহলে সহজ মাধ্যম কি, বা আসলে তাড়াতাড়ি মাধ্যম কি, যেটাকে আমরা সহজ ভাষায় বলি যে গেম। আমাদের গেম নিয়ে বাংলাদেশের মানুষ গেম সম্পর্কে জানে না বা বুঝে না এমন কেউ আমার জানা মতে এই ইউরোপ লাইনে যারা আসতে চায় ঘাটাঘাটি করে, অনেকে আমার থেকে আরও বেশি বেটার জানেন যে গেম জিনিসটা কী। গেম জিনিসটা হচ্ছে অবৈধ পথে আসা, অর্থাৎ আপনার কোনো স্ট্যাটাস নাই, আপনি সার্বিয়াতে গেছেন, সার্বিয়া থেকে আপনি পাসপোর্ট টাসপোর্ট সব কিছু ইয়ে করে আপনি অবৈধ পথে একটা দেশ পাড়ি দিয়ে আরেকটা দেশে আসছেন, এটাকে আমরা গেম বলি আর কি, যেটাকে সহজ বাংলা ভাষায় এই ধরনের স্ট্যাটাসে যারা আসে সেটাকেই আমরা গেম হিসাবে ব্যবহার করি। তো সার্বিয়াকে প্রধানত বাংলাদেশি যারা আছেন, বেশিরভাগ মানুষই সার্বিয়াকে গেম হিসাবে, গেমের জন্য অন্যতম প্রধান কান্ট্রি হিসাবে আমরা বাংলাদেশের কাছে পরিচিত সার্বিয়া।
এবং বেশিরভাগ বাংলাদেশি সার্বিয়াতে আসার পর সবাই গেম দেয়, ম্যাক্সিমাম 95-99% ধরেন 100 জন গেছে, 99 জন গেম দিয়ে দেয় সার্বিয়া থেকে। একজন শুধুমাত্র যদি মানে একজন শুধুমাত্র স্টে করে, সেটা স্টুডেন্ট ভিসা বলেন, সেটা ভিজিট ভিসা বলেন, সেটা কাজের ভিসাতে বলেন, যে যত ধরনের মানুষ যায় সবাই কিন্তু গেম দিয়ে দেয়। সো গেম দেয়া, এখন গেম দেওয়ার জন্য আপনার কী পরিমাণ বাজেট লাগে, কতদিন সময় লাগে, কিভাবে আসা যায়, এই প্রশ্ন কিন্তু আপনার মনে ঘুরপাক কাটছে। সো আমি আপনাকে ক্লিয়ারিফাই করতেছি, সার্বিয়া থেকে যদি আসলে গেম দেওয়া ঠিক না, আমি আবার বলতেছি গেম দিবেন না, আপনারা বৈধ পথে আসার চেষ্টা করেন অথবা সার্বিয়াতে স্টে করার চেষ্টা করেন। কারণ এখন কিন্তু অবৈধ পথে আসা কিন্তু অনেক টাফ, এবং অনেক আসার পর বৈধতা নেয়া অনেক টাফ ইতালিতে। তো আপনি সার্বিয়া থেকে ইতালি আসতে আপনার প্রায় 2500-3000 ইউরোর মতো লাগতে পারে। কীভাবে আসবেন? ম্যাক্সিমাম দালালরা কিন্তু ট্যাক্সি দিয়ে গেম দেয়। সো আপনার ট্যাক্সির মাধ্যমে আপনি গেম দিতে পারবেন। আমি আবার বলতেছি, ট্যাক্সির মাধ্যমে গেম দিতে পারবেন। 2,000 থেকে 2,500 বা 3,000 ইউরো আপনার লাগতে পারে। কারো কাছে আবার 3,500ও লাগতে পারে। এটা ডিপেন্ড করতেছে আপনি কার মাধ্যমে প্রসেস করাবেন। মানে আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে হয়তো আরও কম টাকা লাগতে পারে। তবে এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনি যে দালালের মাধ্যমে আসবেন ওই দালালের উপরে। কতদিন সময় লাগবে? এটা কিন্তু আপনার অনেকের প্রশ্ন, যে টাকা তো বুঝলাম, কতদিন সময় লাগবে? আমার কি 4 মাস 5 মাস কি আমাকে জঙ্গলে থাকতে হবে? আমাকে কি পাহাড়ের মধ্যে থাকতে হবে? নাকি আমি কেমনি কি মানে কতদিন লাগবে? সার্বিয়া থেকে ইতালি পর্যন্ত গেমের যে টাইমটা ডিউরেশনটা হয় 4 থেকে 3 দিন, 3 দিন বা 2 দিন, কখনো 3 দিনে চলে আসে, কখনো 4 দিনে, কখনো সর্বোচ্চ লাগলে 7 দিনের মতো সময় লাগে। এর বেশি সময় লাগে না যদি ট্যাক্সি দিয়ে গেম হয়। অনেকে কোয়েকশন করতেছেন, ভাই শুনতেছি নাকি হাঁটার গেম হয়ে হয়। এটা আগে অনেক আগে এইগুলা হয়তো, কিন্তু বর্তমান সময়ে এগুলা গেম বা এগুলা কিছুই নাই। সো আপনারা যারা আমাকে কোয়েকশন করছিলেন এটা নিয়ে, তো এটা কিন্তু আগে কিন্তু গেমের যে বিষয় হাঁটার গেম বা ওইগুলা হতো, কিন্তু বর্তমান সময়ে ওইগুলা হয় না। আপনারা ট্যাক্সি দিয়েই কিন্তু বর্তমান সময়ে গেম দেওয়া হয়। সো আমাকে যারা এটা নিয়ে কোয়েকশন করছিলেন, সো আশা করি আনসার পেয়ে গেছেন। সো ট্যাক্সির গেমগুলো 3 দিন, 4 দিন বা 7 দিন সর্বোচ্চ লাগে, আর বেশি লাগে না। এবং 2,500 থেকে 3,000 ইউরোর মতো সমপরিমাণের একটা টাকা আপনার লাগবে। এখন আসেন যে ভাই কয়টা দেশ আমাকে পাড়িয়ে দিতে হয়? সার্বিয়ার পার্শ্ববর্তী যে দেশগুলো আছে এবং ইতালির পার্শ্ববর্তী দেশ, যেমন সার্বিয়া থেকে আপনাকে বসনিয়া ঢুকাবে, বসনিয়া থেকে আপনাকে ক্রোয়েশিয়া নেবে, ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়া, দেন আপনাকে ইতালি ঢুকাবে। সো এইভাবে প্রসেস বা সিস্টেম বাই সিস্টেম আপনাকে করবে, অর্থাৎ একটা একটা স্টেপ পরে একটা কান্ট্রি পরে আরেকটা কান্ট্রিতে আপনাকে ঢুকাইয়া আনতে। তো আপনি হিসাব করে দেখতে পারেন যে আপনার আসলে কয়টা কান্ট্রি হয়। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। অর্থাৎ সার্বিয়া থেকে আপনাকে বসনিয়া নিবে, বসনিয়া থেকে আপনাকে ক্রোয়েশিয়া ঢুকাবে, ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়া ঢুকাবে, স্লোভেনিয়া থেকে ইতালি ঢুকাবে। অর্থাৎ এগুলো ট্যাক্সি গেম একটা দেশ থেকে আরেকটা দেশে দ্রুত নিয়ে যায়। কখনো আছে একদিনেই পাড়ি দিয়ে দেয়, কখনো 2 দিন লাগতে পারে। তো এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার এটা সিস্টেম বর্ডারের যে চেকিং আছে ওটার উপরে ডিপেন্ড করতেছে। এখন আসেন যে ভাই আমাদের কি এখানে পুলিশ ধরলে আমাদের কি মারবে কিনা বা প্রাণে মারা যাওয়ার কোনো রকম সিস্টেম আছে কিনা, এটা নিয়ে কিন্তু আমাকে অনেকে কোয়েকশন করছেন। তো আমি আপনাদেরকে বলি যে আসলে প্রাণে মারা যাওয়ার, সার্বিয়া থেকে ইতালি আসার পথে গেমের জন্য প্রাণে মারা যাওয়ার কোনো ভয় থাকে না। হয়তো যদি পুলিশ ধরে, হয়তো আপনাকে যদি বসনিয়ার পুলিশ ধরে আপনাকে সার্বিয়াতে ব্যাক করাবে, ক্রোয়েশিয়ার পুলিশ ধরলে আপনাকে বসনিয়াতে ব্যাক করবে, স্লোভেনিয়ার পুলিশ ধরলে আপনাকে হয়তো ক্রোয়েশিয়াতে ডিপোর্ট করবে। তবে বাংলাদেশে যারা প্রশ্ন করেন যে ভাই বাংলাদেশে পাঠিয়ে দিবে কিনা, বাংলাদেশে আপনাকে কখনোই পাঠাবে না। এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই মোবাইল নিতে পারবো কিনা বা আমি পাসপোর্ট সাথে রাখতে পারবো কিনা। কোনো রকম ডকুমেন্টস আপনার সাথে রাখতে পারবেন না, মোবাইল রাখতে পারবেন। তবে মোবাইলের থেকে আপনার যত ধরনের ইনফরমেশন আছে ওইগুলো চাইলে আপনি ডিলিট করতে পারেন, অথবা এটা মোবাইল সুইচ অফ রাখবেন। আপনি গেমে যখন উঠবেন দালালরা আপনাকে এমনিতেই বলবে যে মোবাইল সুইচ অফ করেন, কারণ এগুলো বিভিন্ন বর্ডারে কিন্তু বিভিন্ন ট্র্যাকিং থাকে। অনেক সময় নেটওয়ার্ক যদি হয় অনেক সময় এগুলো ট্র্যাক করে ফেলে। তো এটা আসলে প্রত্যেক দেশ থেকে গেম দেওয়া হইলে বেশিরভাগ মানুষই কিন্তু এরকম, দালালরা কিন্তু তাদের যারা আছে সব বাইরে কিন্তু নেটওয়ার্ক অফ করাইয়া দেয়।
এবং পাসপোর্ট কী করতে হবে, পাসপোর্ট সাথে রাখা রাখবে না, যাবে না। আপনি যখন সার্বিয়াতে আসবেন, যদি আপনার পরিচিত কেউ থাকে তার কাছে রাইখে আপনি আসতে পারেন, অথবা আপনি ডিএচএল করে ফেলতে পারেন, অথবা বাংলাদেশে ডিএচএল করে পাঠিয়ে দেবে। এখন কিন্তু পাসপোর্ট হারানো যাবে না, পাসপোর্ট ফালাইতেও পারবেন না, কারণ আপনার যদি ইন্টেনশন থাকে ইতালিতে ক্লেম করবেন, তাহলে আপনার এখন বর্তমান সময়ে পাসপোর্ট ছাড়া ইতালিতে আপনি অ্যাজাইলাম ক্লেম করতে পারবেন না। তো আপনারা কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে যে আপনার পাসপোর্ট যদি থাকে যে কোনো দেশ থেকে, আপনি আগে ওইটা দেশে পাঠিয়ে দেন, অথবা কারোর মাধ্যমে ডিএচএল করায় আপনি ওখানে ইয়ে করে ফেলেন। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা আমাকে এটা নিয়ে কুয়েকশন করছিলেন আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে যে রিক্সের বিষয় গেল, সব কিছু গেল, টাইম বা ইয়ে গেলো। তো আসলে যদি কোনো বর্ডারে আমাকে ধরে, তাহলে আমাকে তো ডিপোর্ট করবে না, আমার কি মানে কোনো ক্ষতি করবে কিনা, আমাকে মারবে কিনা। আসলে প্রত্যেক দেশের কিন্তু আপনার বর্ডারে পুলিশ ধরলে একটু হয়তো আপনাকে একটু আঘাত করতেই পারে, এটা সিম্পল একটা বিষয়, তবে আপনাকে প্রাণে মারবে না, এটা আপনি ফর শিওর, এটা আপনার গ্রান্টেড সহকারে বলতে পারি। তো কতদিন লাগে, কত টাকা লাগে, কী সব কিছু আমি বললাম। তো আশা করি এই ইনফরমেশনটা আপনাদের কাজে দিবে। আরেকটা বিষয় হচ্ছে যে ভিজিট ভিসাতে অনেক সময় আপনি ওখান থেকে ট্রাই করতে পারবেন, যখন আপনি ওখানে ইয়ে করবেন, স্টে করবেন লং টাইম, আপনার ব্যাংক ট্যাঙ্ক সব কিছু ঠিক থাকবে, আপনি হয়তো ভিজিট ভিসাতে ট্রাই করতে পারেন। স্টুডেন্ট ভিসাতে যাওয়ার পর আপনি কোর্স কমপ্লিট করে, অথবা কোর্সের মাধ্যমে আপনি ক্রেডিট ট্রান্সফার করেও যাইতে পারবেন ইতালিতে, এটা সুযোগ থাকে। সো এটা আসলে বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন রকম টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, ওইগুলো যারা স্টুডেন্ট আছে তারা অ্যাডমিশন টিমের সাথে কথা বলে ইয়ে করতে পারবেন। তো আশা করি আজকের যে ইনফরমেশনগুলো দিলাম আপনাদের অনেকেরই কাজে লাগবে। তবে আমি আপনাদেরকে বলবো যে গেম দেয়ার বর্তমান সময় সুইটেবল ইয়ে না, আর গেমের টাইমটা হচ্ছে সামারে। তো গেম আসলে যদি আপনার একান্ত যদি সার্বিয়াতে সমস্যা হয়, তখনই আপনি গেম দেন। যদি কাজটা ঠিকঠাক মতো পান, তাহলে গেম দেওয়ার দরকার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।